কথাই বলে, যার জ্ঞান যত বেশি তার সফল হওয়ার সম্ভাবনা ততই বেশি। বর্তমান সময়ে দাঁড়িয়ে গুগল বা চ্যাট জিপিটি পৃথিবীর সব তথ্য জানে। আপনি একটা প্রশ্ন করবেন আর নিমিষেই হাজির হয়ে যাবে তার উত্তর। কিন্তু বন্ধুরা, এখানেই আছে একটা বড় কিন্তু। যদি শুধু তথ্য জানলেই সফল হওয়া যেত, তাহলে যে মানুষগুলো লাইব্রেরিতে কাজ করেন বা যারা ইন্টারনেটে সারাদিন তথ্য খুঁজে বেড়ান, তাদের সবার নামই তো পৃথিবীর সফলতম মানুষদের তালিকায় থাকতো। কিন্তু বাস্তব কি তাই? না, বাস্তবটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আসলে এই তথ্যের ভিড়ে আমরা আজ এক অসম লড়াই লড়ছি। মনে করুন, আপনি খুব পড়াশোনা বা ভীষণ পরিশ্রম করে একটা ডিগ্রি অর্জন করলেন বা কোনো একটা ব্যাপারে দক্ষতা অর্জন করলেন। তারপর চাকরির ইন্টারভিউতে গিয়ে দেখলেন আপনার জায়গায় একটা এআই রোবটকে কাজে নেওয়া হচ্ছে। কারণ এই রোবটটা আপনার থেকে 10 গুণ বেশি গতিতে আর নির্ভুলভাবে কাজ করতে পারে। তাহলে প্রশ্ন হলো, আপনার জ্ঞানের মূল্যটা কোথায়? এই প্রশ্নটার উত্তর নেপোলিয়ান হিল তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গো রিচে অনেক বছর আগেই দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, জ্ঞান নিজে কোনো শক্তি নয়, এটা একটা শুধু শক্তির সম্ভাবনা মাত্র। তাহলে আসল শক্তিটা কি? আপনার কি সেই শক্তিটা আছে? যদি না থাকে, তাহলে সেটাকে কি করে অর্জন করবেন? আর যদি থেকে থাকে, তাহলে কিভাবে সেই শক্তিটার যথাযথ সঠিক ব্যবহার করবেন? আজকের পর্বটা এই সব কিছুকে নিয়েই। তাহলে চলুন শুরু করা যাক আপনার সাধারণ জ্ঞানকে বিশেষ জ্ঞানে রূপান্তরিত করার এই প্রথম পদক্ষেপের। নমস্কার বন্ধুরা, আমি সুজিত, আপনারা দেখছেন চলো পড়ি। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি জ্ঞানই হলো শক্তি, কিন্তু হিল বলেছেন এটা একটা দাহা মিথ্যে কথা। জ্ঞান হলো কেবল সম্ভাব্য শক্তি। মনে করুন আপনার কাছে একটা বিশাল লাইব্রেরি আছে, কিন্তু আপনি যদি না জানেন সেখান থেকে কোন তথ্যটা ব্যবহার করে একটা সমস্যার সমাধান করা যায়, তবে সেই লাইব্রেরিটা আপনার জন্য জঞ্জাল ছাড়া আর কিছুই না। আসল শক্তি হলো জ্ঞানকে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালনা করা। এর জন্য সাধারণ জ্ঞান আর বিশেষ জ্ঞানের পার্থক্য বোঝাটা ভীষণ জরুরি। সাধারণ জ্ঞান হলো সেই জ্ঞান যা আমরা স্কুল কলেজে শিখি। এটা ব্রেনকে বড় করে ঠিকই, কিন্তু পকেটে টাকা আনে না। অন্যদিকে বিশেষ জ্ঞান হলো এমন একটা জ্ঞান যা কোনো নির্দিষ্ট লক্ষ্যের জন্য ব্যবহৃত হয়। এইবার দেখুন, 2026 সালে এসে এআই সব জানে, কিন্তু এআই এর মধ্যে মানুষের মতো সূক্ষ্ম বিচারবোধ বা পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই। আজ ক্ষমতা তার হাতে নেই যার কাছে অনেক ডিগ্রি আছে, বরং ক্ষমতা তার হাতে যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ। একবার ভেবেই দেখুন তো, একজন জেনারেল ফিজিশিয়ানের চেয়ে একজন হার্ট স্পেশালিস্টের আয় অনেক বেশি। কিন্তু কেন? কারণ তার কাছে স্পেশালাইজড নলেজ আছে। হেনরি ফোর্ড এর কথাই ধরুন, 1920 সালের দিকে আমেরিকার আদালতে একটা অদ্ভুত মামলা হয়েছিল। কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন পৃথিবীর অন্যতম ধনী মানুষ হেনরি ফোর্ড। সরকারি উকিল তাকে অপমান করার জন্য একের পর এক জেনারেল নলেজের প্রশ্ন করছিলেন। যেমন, আমেরিকার গৃহযুদ্ধ কবে শুরু হয়েছিল, বা ব্রিটিশরা কতজন সৈন্য নিয়ে আক্রমণ করেছিলেন। হেনরি ফোর্ড এইসব আজে বাজে প্রশ্নের উত্তর জানতেন না, কিন্তু উকিলবাবুর তাতে কি? তিনি তো তার মতো করে প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছিলেন। একসময় হেনরি ফোর্ড রেগে গিয়ে উকিলকে যা বলেছিলেন তা আজও আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। তিনি বলেছিলেন, আপনার এই ফালতু প্রশ্নের উত্তর দিয়ে আমি কেন আমার মগজ ভর্তি করব? আমার টেবিলে একগুচ্ছ বাটন আছে যা টিপলে পৃথিবীর সেরা বিশেষজ্ঞরা আমার সামনে এসে হাজির হয় এই সব প্রশ্নের উত্তর দিতে। হেনরি ফোর্ড এর সেই কথাটিই ছিল হিলের বইয়ের মূল ভিত্তি। তা হলো স্পেশালাইজড নলেজ। ফোর্ড নিজে কোনো ডিগ্রিধারী ছিলেন না, কিন্তু তিনি ভালোভাবেই জানতেন কিভাবে বিশেষজ্ঞদের ব্যবহার করে গাড়ি বানাতে হয়। বিশেষ জ্ঞানের গুরুত্ব বোঝাতে আমি আপনাদের আরো একটা ছোট্ট গল্প শোনাই। একবার এক বিশাল জাহাজের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। অনেক নামি দামি ইঞ্জিনিয়ার এলেন, কিন্তু কেউই কিছুই করতে পারলেন না। শেষে একজন বয়স্ক মেকানিক এলেন। তিনি শান্তভাবে ইঞ্জিনটা দেখলেন। তারপর ব্যাগ থেকে একটা চক বের করে ইঞ্জিনের একটা জায়গায় কাটা চিহ্ন দিয়ে বললেন, এখানে হাতুড়ি দিয়ে আঘাত করুন। আঘাত করতেই ইঞ্জিন চালু হয়ে গেল। উপস্থিত সবাই ভাবলো, আরে, এ তো পুরোপুরি মিরাকেল। খুশি হয়ে সবাই ওই মেকানিকদের সম্মানে হাততালিও দিল। তারপর এলো বিলের পালা। মেকানিক বিল করলেন $10,000। জাহাজের মালিক অবাক হয়ে বললেন, মাত্র একটা চক দিয়ে দাগ কাটলেন, তার জন্য $10,000? মেকানিক হেসে উত্তর দিলেন, চক দিয়ে দাগ কাটার জন্য মাত্র $1, কিন্তু দাগটা
কোথায় কাটতে হবে সেই বিশেষ জ্ঞানটার জন্য $9,999। আশা করছি আপনি খুব ভালো করেই বুঝতে পারলেন কেন লেখক বলেছেন নলেজ ইজ নট এ পাওয়ার। দেখুন, সময় বদলে গেছে, টেকনোলজি বদলে গেছে, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে মানুষের কাজের ধরন আর মানুষের প্রয়োজন। তাই আপনার কাছে যদি পৃথিবীর সমস্ত তথ্যও থাকে, তবুও কিন্তু আপনি জ্ঞানী বা শক্তিশালী মানুষ নয়। কারণ বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে প্রকৃত জ্ঞানী এবং শক্তিশালী সেই মানুষটাই যে খুব ভালো করে জানে কোন তথ্যটা কোথায় এবং কিভাবে ব্যবহার করতে হয়। অনেকে এবার বলবে, আমি তো স্পেশাল কিছু জানি না। বন্ধুরা, স্পেশাল নলেজ আকাশ থেকে পড়ে না, এটা অর্জন করতে হয়। হিল এখানে কয়েকটা উপায়ের কথা বলেছেন। সবার আগে নিজের প্যাশনকে খুঁজুন। আপনি কোন কাজটা করতে গিয়ে সময় ভুলে যান, সেইটাকে বেছে নিন। কারণ হতে পারে এই বিষয়ের সাধারণ জ্ঞানটারই আপনার বিশেষ জ্ঞান হবার পোটেনশিয়াল আছে। ২. শেখা থামাবেন না। ডিগ্রি শেষ হওয়া মানেই যে পড়াশোনা শেষ তা কিন্তু নয়। বরং আজকের দিনে অনলাইন সোর্স আর মেন্টরশিপের মাধ্যমে নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। ৩. সংগঠিত করুন। শুধু জ্ঞান অর্জন করলেই হবে না। সেই জ্ঞান দিয়ে আপনি মানুষের জন্য কোন সমস্যার সমাধান করতে পারবেন সেই দিকটাও নজর দিতে শুরু করুন। মনে রাখবেন, মানুষ আপনাকে আপনার জ্ঞানের জন্য নয়, বরং আপনি সেই জ্ঞান দিয়ে কোন কাজটা করতে পারছেন তার জন্যই টাকা দেয়। ৪. নেটওয়ার্ক তৈরি করুন। হিল বলেছেন আপনাকে সব জানতে হবে না। আপনার চারপাশে যদি জ্ঞানী মানুষ থাকে বা আপনি যদি বেশিরভাগ সময় জ্ঞানী মানুষদের মাঝে কাটান, তাহলে তাদের জ্ঞান আপনার কাজটা করে দিতে অনেক বেশি সাহায্য করবে। ৫. পৃথিবীতে এমন অনেক জিনিসেরই আবিষ্কার হয়েছে যেটা মানুষের প্রচুর কাজে লেগেছে। তা দিয়ে মানুষ অনেক কাজ অর্জন করেছে, অনেক লক্ষ্য পূরণ করেছে। কিন্তু সময়ের প্রয়োজনে একদিন সেটাও চলেও গেছে। আজকের দিনে চ্যাট জিপিটি আর এআই মানুষের মুখে মুখে। হয়তো একদিন এমন কোনো দিন আসবে যেদিন এগুলোও চলে যাবে, তার জায়গায় অন্য কিছু আসবে। কিন্তু কিভাবে একটা ভালো প্রশ্ন করতে হয়, কিভাবে লজিককে সাজাতে হয়, সেই বিশেষ জ্ঞানটা কিন্তু সারা জীবন আপনার কাছেই থাকবে এবং আপনি যেমন খুশি যখন খুশি নিজের মতো করে সেটাকে কাজে লাগাতে পারবেন। তাই টুলস নয়, কনসেপ্ট শিখুন। শেষ করার আগে নিজেকে শুধু একটাই প্রশ্ন করুন, আপনার অর্জিত ডিগ্রি কি আপনার পকেটে টাকা আনছে? যদি না আনে, তবে এখনই সঠিক সময় আপনার সেই বিশেষ জ্ঞানটাকে খুঁজে বের করার। মনে রাখবেন, একটা জাহাজ যখন মাঝ সমুদ্রে দিক হারিয়ে ফেলে, তখন তার কাছে কত পরিমাণ জ্বালানি আছে তার চেয়েও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো তার কাছে সঠিক ম্যাপ আর কম্পাস আছে কিনা। আপনার সেই বিশেষ জ্ঞানই হলো আপনার জীবনের সেই কম্পাস। মেশিন হয়তো সেকেন্ডে কোটি কোটি তথ্য আপনাকে দিতে পারে, কিন্তু সেই তথ্যকে মানুষের উপকারে লাগানোর জন্য যে সৃজনশীলতা, সাধারণ বুদ্ধি আর মানবিক দরদ লাগে, তা কিন্তু কেবল আপনার কাছেই আছে। তাই এআই কে ভয় পাবেন না, বরং ওকে আপনার একজন সহকারী হিসাবে ব্যবহার করতে শিখুন। আজকের পর তথ্যের জঞ্জাল থেকে সরিয়ে নিজেকে জিজ্ঞাসা করুন, কোন সেই কাজ যা আপনি এআই এর চেয়েও নিখুঁত আর দরদ দিয়ে করতে পারবেন। সেই উত্তরটাই হবে আপনার সাফল্যের চাবিকাঠি। কমেন্ট করে জানান আপনার মধ্যে কি এমন কোনো দক্ষতা আছে যা আপনাকে বাকিদের থেকে আলাদা করে। সেই সঙ্গে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চলো পড়ি। ধন্যবাদ।